হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালোই আছো। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ, স্নান করে নিয়েছি। এখন এদিকে আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছ সকালেই আজকে পুজো সারা হয়ে গেছে। রোজ দিন সকালেই হয়। আমার গোলাপ গাছে দেখো বন্ধুরা, পুরো 4টে গোলাপ ফুটেছে। খুব একটা বড় হয়নি যদিও। আমার মেয়ে দেখো কী করে হাঁটছে। আসলে আমরা এখন একটু বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি ঘুরতে। ঘুরতে বলবো না, একটু কাজেও যাচ্ছি ঘোরার সাথে সাথে। আমার মেয়ে দেখো কত খুশি। ওকে কিন্তু ঘুরতে দিলে আর কিচ্ছু লাগে না, মানে এক পায়ে দাঁড়িয়ে থাকবে ঘুরতে যাওয়ার নাম শুনলে। এদিকে দেখো আমরা কিন্তু চলে এসেছি যেখানে আমরা আসতে চেয়েছি। আসলে আমরা আজকে গঙ্গায় এসেছি। তোমরা দেখতে পাচ্ছ গঙ্গায় দেখো কতটা জল বেড়েছে। দেখো গঙ্গা পুরো পাড়ে চলে এসছে। এই পাড়টা কিন্তু এতটা, মানে সাইডে যতটা জল দেখছো এতটা নয়। আমার জল কিন্তু বাবা। হ্যাঁ চলো। কোথায়? এটা কি? মা গঙ্গা। বৃষ্টির সিজন বলে এখন কিন্তু গঙ্গাটা পুরো ভরে এসছে। দেখো জলে কতটা টান, দেখো কিভাবে কচুরিপানাগুলো ভেসে যাচ্ছে। নর্মাল সময়ে মানে গরমকালে কিন্তু জল অনেকটা এই সাইডটায় কম থাকে। তো আমাদের গঙ্গার ওপারে দেখতে পাচ্ছ, একটু ভালো করে দেখো একটা বড় মন্দির। তো এটা কিন্তু সেই স্কন মন্দির, মায়াপুরের স্কন মন্দির। আশা করি তোমরা সকলেই জানো এই মন্দিরটার ব্যাপারে। তো এটা কিন্তু আমাদের বাড়ির থেকে মানে বেশি দূরে লাগে না, এই আধ ঘন্টার রাস্তা গঙ্গার ওপারে আছে। তোমরা কে কে স্কন মন্দিরে এসছো অবশ্যই কিন্তু জানিও। আমরা মূলত গঙ্গায় এসেছি কিন্তু গঙ্গার জল নেবার জন্য। তোমরা সবাই জানো যে গঙ্গার জল পুজোর কাজে ব্যবহার করা হয়। তো দেখো এখানে কত লোকজন সব এখানে কিন্তু স্নান করতে এসছে। আর এদিকে ও দেখো জল ভরছে, ওর জল ভরা দেখে আমার ভয়। আমার মেয়ে দেখো জল দেখে ওর তো আনন্দের শেষ নেই। দেখো দেখো ও জলে নামতে যাবে, সাহস কত! মানে এত জল অথচ ওর এতটুকু ভয় নেই। ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে জানো তো। ও স্নানের ভিডিও আমি দিয়ে দেবো তোমাদের। এদিকে ও কিন্তু সমস্ত বোতল বলো যা ছিল ভরে নিয়েছে, মানে আমাদের জল নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা একটু আগে এখানে কিন্তু অনেককেই দেখেছো, ছোট ছোট বাচ্চা আরও অনেকে আছে যাদের আমি ঠিক ভিডিও করতে পারিনি বা করিনি। তারা কিন্তু এখানে স্নান করার জন্য আসে। আমরা যেখান থেকে জল নিয়েছি তার পাশেই দেখো এটা ঘাট। এটাকে আমরা কিন্তু জলপ্রকল্পের মানে ঘাট বলে থাকি। দেখো জল প্রচণ্ড বাড়তি, প্রচণ্ড বাড়তি। আমাদের এখানে কিন্তু বন্যা হয় জানো তো, এখন কয়েক বছর ধরে হচ্ছে না। দেখো কত মানে কাশফুল বলবো না, কাশফুল গাছ হয়ে রয়েছে, এখনো ফুল ফোটেনি। চারি সাইডটা কিন্তু ভরে গেছে কাশফুলে। আমরা কিন্তু গঙ্গা থেকে বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে এসেছিলাম আমার দিদিবাড়ি। বয়সের কিছুটা ব্যবধান থাকলেও ওদের দুজনের মধ্যে কিন্তু ভীষণ বন্ডিং। তো আমাদের এখন বেরিয়ে যেতে হবে, বেশি দেরি করতে পারবো না যেহেতু আমরা সকালবেলা এসেছি। দিদি বাড়িতে সবার সাথে দেখা করে টাটা করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি সোজা বাড়িতে। দেখো আমার মেয়ে কীরকম আঙুল খায়। আচ্ছা তোমাদের কারো বাচ্চারা কি আঙুল খায় বলো তো? আমার মেয়ে কিন্তু প্রচণ্ড আঙুল খায়, সে ছোট্টবেলার থেকে। কেন খায়, কিসের জন্য খায় জানি না, হয়তো ওর ভালো লাগে। যাই হোক, আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এই যে আমাদের এটা আমাদের গেট বলতে পারো। তো আমার মেয়ে দেখো ওখানে দাঁড়িয়ে আছে। ওর কোথাও যাওয়ার জন্যও তারা, বাড়িতে আসার জন্যও তারা, মানে গাড়িটা চড়তে পারলেই হলো। দেখো এক দৌড়ে বাড়ি। তো বন্ধুরা ভিডিওটা আর কিন্তু বেশি বড় করব না, সকালের ব্রেকফাস্ট দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো।